নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক কথা বলবো। আপনারা আপনাদের কমেন্টসগুলো আমাদের জানাবেন, আমাকে জানাবেন, আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। জগৎ যাকে ত্যাগ করে, শ্রী রামকৃষ্ণ তাকে গ্রহণ করে। বিধাতা যাকে দুঃখ দেয়, মা শারদা তাকে শান্তি দেয়। সমাজ যাকে ফেলে দেয়, স্বামী বিবেকানন্দ তাকে গড়ে তোলে। কতজন জানি আর কতজন মানি আমরা বলুন তো? কিন্তু এখানে কি করে একজনকে দিনের পর দিন মানসিক টর্চার, মানসিক অত্যাচার একটা মানুষকে করে যাচ্ছে। একটা মহিলার পেছনে এতজন লেগে রয়েছে, এতজন তাকে দমানোর জন্য, দাপড়ানোর জন্য লেগে রয়েছে। সবাই লেগে রয়েছে। একটা মানুষের পেছনে একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে। সেই লিমিটটা যদি অতিক্রম করে সেটাই হয়ে যায় ব্যতিক্রম। সেটা তখন নেওয়া যায় না। তখন তার জন্য ভালো ভাষা ইউজ হয় না, কেন সে তো ভালো জিনিস নয়। তার জন্য আমি ভালো ভাষা ইউজ করবো, সে তো ভালো জিনিস নয়। সে হচ্ছে একটা বিকৃত মহিলা। যাকে বলে একদম মানে কোন ল্যাঙ্গুয়েজে আমি বলবো, কোন ল্যাঙ্গুয়েজে বলবো, একদম পুরো মানে পচা, দেখেছে পচন পচন টাইপের মহিলা। মানে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। যত দূর ছড়ানো যায় সেই দুর্গন্ধ একটা বিষে পরিণত হচ্ছে, সেই দুর্গন্ধ একটা বিষে পরিণত হচ্ছে। বুঝেছেন? একদম মানে যাচ্ছা তাই মহিলা, যাচ্ছা তাই মহিলা। তার প্রতি না কোনো ভক্তি হয়, না শ্রদ্ধা হয়, না ঘৃণা হয়। একটা ঘৃণা থাকার জন্য একটা মানুষের ফিলিংস থাকা দরকার। তার প্রতি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বিশ্বাস করুন, কিচ্ছু হয় না। মানে তার ভাব, তার আচরণ দেখে মনে হয় একদম পুরো ওই যে আমরা দেখবেন একদম ভূতের ফিল্মগুলো দেখি, চুড়েলের মতো লাগে, পুরো চুড়েলের মতো লাগে। মানে ধুলো খেতে 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 মাথাটা পুরো ধোয়া হয়ে গেছে। একটা অংশ মানে মাথার মধ্যে বুদ্ধি নেই। সবাইকে বলে না বুদ্ধিহীন, কারোর মাথায় বুদ্ধি নেই। কালকে বলছে, অনেকে বলছে কি উগ্রমূর্তি দেখিয়েছে, কি ওইটা উগ্রমূর্তি? হ্যাঁ, ওইটা ওর ভেতরে জ্বালা ভাইরাস মিটাচ্ছে, ওইটা ওর ভেতরে জ্বালা ভাইরাস মিটাচ্ছে। এত লোক আসছে মন্দিরে, মায়ের জন্য এত ফুল আনছে, এত কিছু আনছে, ও নিতে পারছে না। জাস্ট জেলাস, ও জ্বলছে, ও জাস্ট জ্বলছে। কি বলবেন একে আপনারা কি বলবেন? কারা দেখেন যে ঈশ্বরের নামে, সাধনা নামে দিন রাত্রি মিথ্যে কথা বলছে, দিন রাত্রি। কালকে বলছে অস্তিত্ব মিটিয়ে দেখিয়ে দেবে। কার অস্তিত্ব দেখিয়ে দেবে? সেটা হচ্ছে মঙ্গলা দিদির অস্তিত্ব ও মিটিয়ে দেখে নেবে। একটা বিকৃত মহিলা, একটা ও মেটাবে অস্তিত্ব? তুই মেটানোর কে রে? তুই না মুখ্যমন্ত্রীকে মানিস, না নরেন্দ্র মোদীকে মানিস, এমনকি আকার ইঙ্গিতে তুই জয়াদিকেও বুঝিয়ে দিলি। জয়াদি এখানে সে কি করে কি না করে এখানে কিন্তু কখনো প্রকাশ করেনি কখনো। সেটা না তুললেও পারতি। যাই হোক, সেটা তোর ব্যাপার। তো কি বলছিস মঙ্গলাদি, তুই অস্তিত্ব মিটিয়ে দিবি? এত বড় ক্ষমতা, তুই অস্তিত্ব মিটিয়ে দিবি একটা মানুষের? তুই কে রে? তুই কে পাত্তা দেয় তোকে? কেউ পাত্তা দেয় না, তুই লোককে যেচে যেচে ফোন করিস, লোককে যেচে যেচে বিরক্ত করিস, কেউ তোকে পাত্তা দেয় না। কেউ না রে। আরে থামা, কেউ পাত্তা দেয় না। ওই যে কালকে তুই লাইফে যেমন পাগলটা মতো করছিস, অ্যাকচুয়ালি পাগল নয়, জেলাসির জন্য যেগুলো করছিলিস, সবাই বুঝতে পারে, সবার চোখ আছে, সবাই বুঝতে পারে। খুব জ্বলন হচ্ছে না? প্রচণ্ড জ্বলন হচ্ছে। কোথাও গিয়ে একটা জ্বলনের গন্ধ পাচ্ছেন আপনারা? আমি কিন্তু গন্ধ পাচ্ছি, এখান থেকে গন্ধ পাচ্ছি। আপনারা বলবেন তো এই জ্বলনের গন্ধটা আপনারা পাচ্ছেন কি না? অবশ্যই জানাবেন কিন্তু, অবশ্যই আমি আশায় থাকবো এই জ্বলনটা আপনারা পাচ্ছেন কি না। ওর ঘুম থেকে শুরু হয় মঙ্গলাকে দিয়ে, একদম শেষ হয় রাত্রিবেলা, শেষ হয় মঙ্গলাকে দিয়ে। আবার কি বলছে, তোর ক্ষতি করে রেখেছে মঙ্গলাদি? হ্যাঁ, রিয়েলি তোকে ক্ষতি করে রেখেছে মঙ্গলাদি? ও মাই গড, তোকে কে ক্ষতি করলো? কে? তুই তো মানুষের ক্ষতি করে বেড়াস। তুই একটা নেগেটিভ এনার্জি। তোর মধ্যে না কোনো পজিটিভ এনার্জি আছে? সব সময় তোর মধ্যে একটা নেগেটিভ এনার্জি একটা কাজ করে সারাক্ষণ। তোর মধ্যে নেগেটিভ এনার্জি কুচকুচকে ভরা। তোর মধ্যে কোনো পজিটিভ এনার্জিই নেই, পজিটিভ কথাই নেই তোর মধ্যে। ওই 2 দিন লোক দেখানো নাটক করলি, বাবারা মারা, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, ব্যাস হয়ে গেল। আমি কমিউনিটি একটা পোস্ট দিয়েছিলাম যে যতই দেখাই না কেন আমি ভালো হয়েছি, কিন্তু আমি তো আমার স্বভাবটা পাল্টাতে পারবো না। তাই না রে ধুনো, খেকি, ভণ্ড? অস্তিত্বটা মিটিয়ে দেখাস, তোর বলে বিশাল বড় পাওয়ার, বিশাল ক্ষমতা তোর। তুই একজন মানুষের অস্তিত্ব মিটিয়ে রাখবি?
তুই কত কিছু ক্রাইম করছিস জানিস? তুই দিনের পর দিন বলিস মর, গলায় দড়ি জোটে না, কত বড় বড় ক্রাইম করছিস তুই। ভেবে দেখবি, ভেবে দেখবি। তুই আর একজনের অস্তিত্ব মেটাবি, মঙ্গলাদির অস্তিত্ব মেটাবি। রাখি হরি মারে কে, সে যাই করুক, তার কেস চলুক, তার হাজার একটা কেস, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমি জানি না তার কী চলছে না চলছে, সে কীভাবে পুজো করছে না পুজো করছে আমার জানা দরকার নেই। তার হাত দিয়ে বস্ত্র বিতরণ হচ্ছে, সবাইকে বলছে রোদের মধ্যে যারা আসছে তাদের জল দাও, জলদান হচ্ছে। এগুলো একটা পুণ্যের, এগুলো একটা পুণ্যে। তার মুখে সারাক্ষণ হাসিটা লেগে থাকে, হাসি মুখটা লেগে থাকে সারাক্ষণ। এমনি এমনি লোকে ভাবি যে কেন মানুষটার পাটা ধোয়ায়, এমনি এমনি গিয়ে মানুষগুলো সেই পাটা ধোয়ায় না, তাদের ভেতরে কোনো না কোনো কিছু ফিলিংসের জন্যই গিয়ে সেই মানুষটা সেইটা অর্জন করছে, সেই মানুষটা পা ধোয়ানো। একবারও বলেনি সে আমি ভগবান হয়ে গেছি, ভগবান। তুই তো নিজেকে প্রমাণ করার জন্য আমি এইটা পারি, দেখো ফোন এসছে, ফোন এসছে আমার, হ্যাঁ ফোন এসছে, দেখো কত কাজ করায় দেখে নাও, আমি গণনা করি, আমি গণনা করি। নিজের ঢোল নিজে পেটায়। আরে যে জানবে শুনবে সে তার ঢোল পেটাতে হয় না, তার কাছে গুপ্ত থাকে। তুই কি মানুষের ভালো করবি? তুই কি মানুষের ভালো করবি? তুই ভালো করার জন্য নোস, তুই মানুষের ক্ষতি করার জন্য। আগেও বলবো, এখনও বলবো, আর যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো, ততদিন বলবো। তুই আমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, সেগুলো নাইবা বললাম, আর যদি পারি কখনো বলবো। শুধু ভগবানের প্রতি অনুভূতি তোর হয়, আর অন্য কারোর হয় না, তাই না? অমানুষের বাচ্চা তুই একটা অমানুষের বাচ্চা। কেন বলি জানিস? তোকে অমানুষের বাচ্চা, তোর মধ্যে মনুষ্যত্ব বোধটা নেই, তুই ভাবিস তুই কত কি বলেছিস, আর তার পরিপ্রেক্ষিতে তোকে উত্তরগুলো শুনতে হচ্ছে, এবং সারা জীবন তোকে শুনে যেতে হবে, সারা জীবন। এবার আমার জেদ যদি চেপে যায়, নে সামলাবি তো, সামলাতে পারবি তো? ভেবে দেখবি তোর এত বড় স্পর্ধা, তুই অস্তিত্ব মেটাবি মঙ্গলাদির, আর তুলিকা আসে কি বলিস যে তোকে পায়ে নুপুতে। হ্যাঁ আমি তো বলেছি যে মঙ্গলা দিদি তুলিকাকে তুমি হচ্ছে একটা হীরা দেবে, সব জায়গায় তো চুলগুলানি। আর তুমি এতগুলো লোককে শাড়ি দিচ্ছ, এইটাকেও একটা শাড়ি দিয়ে এসো, এটা নিতে পারছে না। এর দৃষ্টি যার দিকে পড়বে সে একদম ধ্বংস, তছনছ, একদম পুরো ফিনিশ হয়ে যাবে, ফিনিশ। যত পারো এই নেগেটিভ এনার্জি থেকে তোমরা সবাই দূরে থাকো। এইটুকুনি আমার ভিডিওটা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো। আর আমার জেদ জানিস না, আমার জেদ কত দূর আমার জেদ যেতে পারে, বুঝেছিস? জেদে আমি নিজেকেও শেষ করে দিতে পারি, এটা জেনে রাখবি। দিনের পর দিন মঙ্গলাদির পিছনে ঘোরা, মঙ্গলাদিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, সব বের করে দেবো। এরপর থেকে আর মঙ্গলাদির দোষগুলো কিচ্ছু দেখবো না, মাথায় ঢুকিয়ে নিস, মাইন্ড ইট। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।